আপনি গেলেন আমার বোনের বাসায়, তা হুট করে আবার আমার বাসায় চলে আসলেন কেন? আমার ছোট ভাইয়ের বাসা নাই, সেখানে যাইতেন। আমি সংসারটা সুখে করি, সেটা আপনি চাইতেছেন না। আমি আপনারা রাখতাম যদি আপনি আপনার পেনশনের অর্ধেক টাকাও আমার দিতেন। আমার ছেলেটা তোমার লগে থাকতে থাকতে একটা জানোয়ার হয়ে গেছে, একটা মানুষ হয়ে গেছে। আরে আমি তো জানি সে আমার বাসায় কেন আসে। ভালো ভালো খেতে পারে, মাছের মাথা, গরুর মাংস। আচ্ছা শুনি, তোমার আব্বা আমার বাসা থেকে কবে যাবে? মানেটা কি? তুমি এটা কি বলতেছো? কি বলতেছি মানে, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে তোমার আব্বা আমার বাসায়। কে, তোমার আব্বার কি আকল জ্ঞান নাই? আরে আস্তে কথা বলো, আমার আব্বা শুনে ফেলাইবো তো। আরে শুনুক, তোমার আব্বা শুনলে আমার কি? হ্যাঁ, আমি কি এখানে লঙ্গর খানা খুলে বলছি? তো তোমার আব্বা দিনের পর দিন আমার বাসা থাকবে, খাবে? আমার আব্বা কি এখানে আসতে চাইছে? আমি আমার আব্বারে জোর করে নিয়ে আইছি। আমার আব্বা একলা একলা থাকতে পারবো না, আমার মা মরে গেছে। আমি চাইছি আমার আব্বা আমার কাছে এসে থাকুক। আর তুমি আমারে কোটা দিতে পারলা, এইভাবে খারাপ কথাগুলো বলতে পারলা তুমি? তোমার আম্মার বয়স হয়েছে, তোমার আম্মা মারা গেছে, তাই বলে তোমার আব্বাকে এখানে এনে এতদিন রাখবে? তুমি কেমনে কথা কইতাছো? আমার বাপের সম্বন্ধে তুমি কেমনে কথা কইতাছো? তোমার আব্বা আম্মা যখন আমার বাসায় এসে থাকে, কই আমি তো কোনোদিন কিছু কই না। কি, তোমার এত বড় সাহস? তুমি আমার আম্মা আব্বার সাথে তোমার আব্বার তুলনা করছো? তুমি আমার গায়ে হাত তুললা। হ্যাঁ, হাত তুলেছি, প্রয়োজন হলে আরো হাত তুলবো। আজকে আমি যদি চাকরি কইরা তোমার হাতে টাকা তুলে দিতে পারতাম, তাহলে তুমি কিন্তু আমার গায়ে হাত তুলতে পারতা না। আমি আমার বাবা মায়ের দায়িত্ব নিতে পারতাম। তুমি ছেলে হয়ে যে তোমার বাপ মার দায়িত্ব নাও, কেউ তো বলার মতো নাই। আজকে আমি তো মেয়ে, অসহায়, আমি তো কোনো চাকরিও করি না, সেজন্য আমি আমার বাপের দায়িত্ব নিতে পারলাম না। ওকে ফাইন, তুমি যেহেতু তোমার আব্বার দায়িত্ব নিতে চাচ্ছ, তো এক কাজ করো, আমার সংসার থেকে চলে যাও, চাকরি করো, তোমার আব্বার খেদমত করো, খেয়াল রাখো, ওনার যত্ন নাও। কি বলতেছো তুমি এসব? তুমি আমারও বলতেছো চলে যাইতে? তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? শোনো, আমার সংসারে থেকে তোমাকে এত কিছু করতে হবে না, এত কিছু তুমি করতে পারবে না। চুপ করো। এই, তুমি তো কোনোদিন এমনি কথা কও নাই। তোমার রূপটা না পুরো চেঞ্জ হয়ে গেছে। তুমি কেমনে কথা কইতাছো? আমার বাপে শুনে তো কষ্ট পাইবো। আরে কষ্ট পাক, কষ্ট পেলে আমার কি? কেন, তোমার আব্বার কি কোনো লজ্জা শরম নাই? ওনার কি কোনো জ্ঞান নাই? মেয়ের জামাইয়ের বাড়িতে এতদিন কেউ থাকে? আমার সাপ সাপ আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো সুমি, আমি এখন অফিসে যাচ্ছি। অফিস থেকে এসে যদি তোমার আব্বাকে আমার বাসায় দেখি, তাহলে কিন্তু তোমাকে আর তোমার আব্বাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আমি এখন অফিসে গেলাম, কথাটা যদি মনে থাকে। আব্বা, তুমি ব্যাগ গুছাইতেছো? কি হলো, কথা কও না কেন? না রে মা, ব্যাগ গুছাইতেছি মেয়ের জামাইয়ের বাড়িতে। শ্বশুর কয়দিন বেড়ায়, তাই আমি তোর বড় ভাইয়ের বাসায় যাওয়ানোর লিগা ব্যাগ গুছাইতেছি। তোমার জামাইয়ের কথাগুলা কই যে তুমি মনে শুনা বেলাইছো, এর লিগে তুমি ভাইয়ের বাসায় যাইতাছো কি আব্বা? আরে না না, তুই শুধু শুধু টেনশন করতাছস। তোর বড় ভাই আমার ফোন করছিল, কয় আব্বা তুমি কবে আইবা? তোর ভাবি সে নাকি কইছে তোর বড় ভাইরে ফোন কইরা আব্বার আইতে কও। আব্বা আমগো বাড়িতে আহে না কেন? অনেক দিন তো হইছে, আব্বার বাসায় গেছে, আব্বার তাড়াতাড়ি আমগো বাসায় আইতে কও। এর লিগা আমি তোর বড় ভাইয়ের বাসায় যেতেছি। আব্বা, তুমি সত্যি কইতাছো? ভাই এ কথা কইছে? আচ্ছা, ভাবি মনে তোমার অনেক ভালোবাসে না, অনেক যত্ন করে? হরে মা, তোর মতন যত্ন করে, সময় মতন আমারে খাওন দেয়, ওষুধ দেয়, তোর মতন নিজের হাতে গোসল করে দেয়। জানিস না মা, তোর ভাইয়ের বউ অনেক ভালো, অনেক ভালো, আমারে খুব আদর করে, নিজের বাবার মতন দেখে। তোমার জামাই অফিস তাইলে আমি বুঝাই কমু আব্বা, তুমি কয়টা দিন আমার কাছে থাকো না। মায় থাকতে তো কোনো দিন আমার কাছে এসে থাকো নাই, আজকে মায় নাই দেখি তো তুমি আমার কাছে আইছো। তোমারে আমি একটু নিজের হাতে যত্ন করবো আব্বা, তুমি যাইও না, তুমি যাইও না আব্বা। না রে মা, তুই তুই আমার নিয়ে এত চিন্তা করিস না। তুই তুই তোর স্বামীর মন জোগায় চলিস,
সে যেটা কয় সেইভাবে তুই চলিস, তার কথার অবাধ্য হইস না। তুই আমার কথা চিন্তা করিস না, আমি বয়স্ক মানুষ, আজকে হেনে থাকুক কালকেও হেনে থাকুক। আমি বিয়ার সময় কইছিলাম আব্বা আমার এত তাড়াতাড়ি বিয়া দিও না, আমি পড়ালেখা করতে চাই। আজকে যদি পড়ালেখা করতাম, আমি একটা চাকরি করতাম, টাকা ইনকাম করতাম, ওই টাকা তোমার জামাইয়ের হাতে তুলে দিলে কোনোদিনও আমার বাপের খারাপ কথা কইতে পারতো না। আজকে আমি ইনকাম করি না দীক্ষা, মাইয়া মানুষ দীক্ষা আমি আমার বাপের দায়িত্বটা নিতে পারলাম না। আমি কেমন সন্তান হইলাম আব্বা, আমি কেন মাইয়া মানুষ হয়ে দুনিয়ার জন্ম নিয়েছি। আজকে আমার অসহায় বাপের আমি নিজের হাতে যত্ন করতে পারলাম না। না রে মা, তুই আমার নিয়ে এত চিন্তা করে, তুই ভালো থাকলে আমিও ভালো থাকুম রে মা, ভালো থাকুক, ভালো থাকিস। আব্বা তুমি নিজের খেয়াল রাখো, ঠিক মতো ওষুধ খাইও, ওষুধ খাইতে কিন্তু তুমি বইলো না। বোঝাই কিন্তু আমার একটা ফোন দিও আব্বা। কি ব্যাপার আব্বা, আপনি আবার এখানে আইছেন কে? বাবারে, তোর মায় মারা যাওয়ার পর আমার গ্রামে থাকতে একটুকু ভাল লাগে না, খালি তোর মার কথা মনে পড়ে, তাই তোর বাসায় কয়টা দিন থাকতে চাইছিলাম। না 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 না, আপনার তো বাসায় নিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। আমার বাসায় শ্বশুর শাশুড়ি আছে, এখন আমি যদি যাই আমার বউয়ের লগে আমার যুদ্ধ লাগবে। আমি তো চাই না অযথাই যুদ্ধ লাগবে। আর আমার মারা গেছে ঠিক আছে, কয়েকদিন কষ্ট পাইতেছেন, কষ্ট পাইবেন স্বাভাবিক, তো বাড়িতে চলে যান। আর তাছাড়া ভাই আছে, বুইন আছে, আপনারা তাগরে থুয়ে আমার এখানে চলে আইছেন, এটা কেমন কথা হইলো? বাবারে, তোর বাসায় তো অনেকগুলা রুম, তোর শ্বশুর শাশুড়ি তো বেড়াইতে এসে, হেরা তো চলে যাব, তারপর নাইলে আমারে তোর বাসায় একটা রুম দিস, আমি কয়টা দিন থাকুম। তোর বোনের বিয়ে দেওয়ার পরে সে তো অন্যের সংসার করে, আর তোরা তো হইছস আমার নিজের সন্তান, ওর বাসায় কি আর আমি বেশি দিন থাকতে পারি? ঠিক আছে, বোন পরে সংসার করে, তার কাছে থাকা সম্ভব না, তাহলে যান বড় ভাইয়ের বাসায় যান। শোনেন আব্বা, আপনার রাহার কোনো সুযোগ নাই। আপনার পেনশনের সব টাকা তো বড় ভাইয়ের হাতে দিয়ে দিয়েছেন, আমারও তো কিছু দেন নাই। আবার কোন মুখে আপনি আমার কাছে থাকতে চান? শোনেন, আপনি এখান থেকে চলে যান, সেটাই ভালো। আপনারা আমি রাস্তাঘাটে অপমান করতে চাই না। আমি আপনারা রাখতাম যদি আপনি আপনার পেনশনের অর্ধেক টাকাও আমার দিতেন, কিন্তু আমার তো দেন নাই। যদি আমার দিতেন তাহলে তো আমি আপনারা মাথায় তুলে রাখতাম, সে আপনি কয়দিন থাকতেন আমি রাখতাম। এখন আপনি আমার কিছুই দেন নাই, খালি মুহে আয়া পড়ছেন আমার কাছে থাকার লেগে। আপনারা তো রাখা আমার পক্ষে সম্ভব না। বাবারে, তুই এসব কি করতেছস? তোরা আমি কোনো টাকা পয়সা দিই নেই, তখন আমি কত কষ্ট করে লেখাপড়া শিখে মানুষ বানাইছি, আর তুই এত বড় কথা কইতে পারলি? তোরা আমার 3 সন্তান থাকতে তখন তো কারো কাছে আমার একটু জায়গা হয় না। শোনেন আব্বা, এটা আপনার দায়িত্ব ছিল, এটা প্রত্যেক মা বাবারই দায়িত্ব থাকে তাদের সন্তানদের ভালো করে পড়াশোনা করানো। আজকে যদি আমার সন্তান হয় তাহলে কি আমি তারা পড়ালেখা করাবো না? তার দায়িত্ব আমি নিবো না? কিন্তু তাই বলে তো তারা আমি খোটা দিতে পারবো না। আপনি তো আমার ডাইরেক্ট খোটা দিয়ে বয়ে রয়েছেন। তাহলে বাপ মারই খালি দায়িত্ব থাকে, সন্তানের কোনো দায়িত্ব নেই বাপ মার উপরে? তোর শ্বশুর শাশুড়ি তোর ফ্ল্যাটে জায়গা হয়, আর এই বুড়া বাপের জায়গা হয় না? তুই আমার এত বড় কথা কইতে পারলি? শোনেন আব্বা, আমার এত কথা করার সময় নাই, আমার অফিসে দেরি হয়ে যেতেছে, জানতো। কি ব্যাপার, আপনি এখানে? সে তো কয়দিন আগে গেলেন, এরই মাঝখানে চলে আসলেন? বৌমা, আমি তো আমার মেয়ের বাসায় গেছি, মেয়ের বাসায় তো আর আজীবন থাকুম না, তাই তোমার বাসায় চলে এসেছি। তার মানে কি আপনি সারা জীবন আমার বাসায় থাকতে যাচ্ছেন? এই ধান্দা আপনার? বৌমা, আমি ধান্দাবাজ? তুমি আমার এই কথা কইতে পারলা?
আমি আমার ছেলের বাসায় থাকতে পারুম না? এই বাসায় কি আমার না? দেখুন বাবা, আপনার এসব সস্তা নাটক না একদম বন্ধ করুন। আমি এসব না নিতে পারি না। আর আপনার তো ছোট ছেলের বাসাও ছিল, আপনি ওইখানে না গিয়ে আমাদের এখানে কেন চলে আসলেন বলুন তো? বৌমা, তুমি এসব কি কইতেছো? আমি পেনশনের টাকা পেয়ে তো আমার বড় পোলার হাতে দিছি। সব টাকা তো ওর নিজের হাতে ভাগ করে অর্ধেক টাকা দিছে আমার ছোট পোলারে আর মায়েরে। অর্ধেক টাকা তো তোমার জামাই রাখছে। এই চিল্লাচিল্লি করতেছেন কেন? কিসের অর্ধেক টাকা আপনি আমরা দিচ্ছেন? হ্যাঁ, আপনি তো আব্বা দেখতেছে যে মানে বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা কওয়া ছাড়েন নাই। দেখলি তো এবার, সবসময় না আমি মিথ্যে কথা বলি। তোমার বাবা সত্যবাদী যুধিষ্ঠির, এবার বুঝতে পারলে তো যে কে মিথ্যে কথা বলে। মরার ভয় নেই আপনার না? আম্মা যে কিছুদিন আগে মারা গেল সেই ভয়টা আপনার ভিতরে ঢুকে নাই, মানে এখনো মিথ্যা কথাই বলতে হবে আব্বা? হইছে হইছে বাবা, আমি সব বুঝতে পারছি। আমি মিথ্যাবাদী, আমি সব মিথ্যা কথা করতেছি। আমি তোরে কোনো টাকা পয়সা দেই না। ওগো, তুমি একলা কেন মরলা? আমার নিয়ে কেন মরলা না? আমার ছেলে কইতেছে আমি নাকি মিথ্যাবাদী, আমার এই জীবন রাখার চেয়ে না রাখা অনেক ভালো। আমি কেন মরে গেলাম না তোমার লাগে? শোনেন আব্বা, উল্টাপাল্টা কথা কিন্তু আমার বলবেন না, মাথা এমনি আমার গরম আছে। আচ্ছা ভালো কথা, তা আপনি গেলেন আমার বোনের বাসায়, তা হুট করে আবার আমার বাসায় চলে আসলেন কেন? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বাসা নাই, সেখানে যাইতেন। মানে কি কারণটা কি? মানে আমার বাসায় কি মধু দেখছেন আপনি? থাকবেন আমার বাসায়, আবার উল্টাপাল্টা কথা আপনি আমারই বলবেন, এগুলো কি আব্বা? সহ্য করতে পারতেছেন না কিন্তু এগুলো। আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আমি তোর সংসারে এখন বোঝা হয়ে গেছি। তোর মা যখন বাচ্চা ছিল তোর বাসায় কোনোদিন এইভাবে থাকি নেই। আমি গ্রামেই থাকতাম। তোর মায় মারা যাওয়ার পরে তোর মার স্মৃতি আমি ভুলতে পারি না, খালি মনে পড়ে। তাই তো তোর বাসায় আইছি, যে তোর বাসায় থাকলে তোরে দেখলে তোর মায়ের ভুলে থাকতে পারো। তাই তো বাসায় আইছি। আর তুই আমার এইভাবে অপমান করলি। আমি থাকুম না, আমি তোর বাসায় থাকুম না। আমি আজকে গ্রামে চলে যাব। হ্যাঁ, এখন তো গ্রামেই চলে যাবেন। এই অবস্থায় গ্রামে গিয়ে সবাইকে ঢোল বাজিয়ে বাজিয়ে বলবেন যে আমার ছেলে বৌমা আমাকে পাঠিয়ে দিয়েছে গ্রামে। থাক, এখন আর যেতে হবে না। আর আব্বা, মানে আপনি যাকে আম্মারে ভুলতে পারেন না, মানে কি? মানুষ কি সারা জীবন কি বাচ্চা থাকে? হ্যাঁ, মানুষ জন্মাবে মরবে, এটা একটা স্বাভাবিক বিষয়। এইটা নিয়ে এত মানে আবেগ দেখানোর কিছু নাই। এটা কি কয় জানেন? নাটক কয় মানুষ। শোনো, তোমাকে কিন্তু আমি আরেকটা কথা ভালো করে বলে দিই। ওনাকে থাকতে দিচ্ছ ভালো কথা, ওনাকে বলে দাও যেন আমার আব্বা আম্মা আসার আগে উনি যেন তোমার আম্মার মায়া কাটিয়ে এখান থেকে ভালো মতো চলে যান। আমি কিন্তু এই নাটকটা নিতে পারছি না। এত দিন হয়ে গেল তোমার আম্মা মারা গেছে, ওনার এত প্রেম, উনি নাকি এখনো মায়া কাটিয়ে উঠতে পারলেন না। ঠিক আছে, এখন আপনি আম্মারে বলতেই পারেন না গ্রামে গেলে আর কবর দেখলে আপনারা গেলে আউতত করে কান্দ নাই। থাকেন কয়দিন, এরপর ছোট ভাইয়ের বাসায় কয়দিন থাকেন, এরপর ওই গ্রামেই সেটেল হওয়ার চিন্তা ভাবনা করেন আব্বা। ঠিক আছে, বুঝতে হবে যে আমরা ঢাকা শহরে কিন্তু মানে সংসার করতেছি। শহরে একটা মানুষের থাকতে আব্বা কীরকম কি খরচ যায় এটা তো বুঝেন আপনি, তাই না? তাছাড়া ওর আব্বা আম্মাও আসতেছে, সব কিছু মিলাইয়া মানে একটা অর্থনৈতিক চাপ আমার মাথার মধ্যে আব্বা, এই জন্য মাথা ঠিক নাই, এই জন্য উল্টাপাল্টা কথা অনেক সময় বইলে ফেলি। হ্যাঁ, থাকেন কয়দিন। ও, আপনি এখানে? তা সারাদিন কি বসে বসে খেলেই চলবে? মাঝে মাঝে তো একটু কাজও করতে পারেন। সারাদিন মৃত বউয়ের চিন্তা নিয়ে বসে থাকলে তো আর আমার চলবে না, তাই না? নিন, যান তো বাজার থেকে গিয়ে এই বাজারগুলো করে নিয়ে আসুন। এখানে টাকা আর লিস্ট দুইটাই আছে। বৌমা, তুমি এইভাবে কেন কথা বলতেছো? উনি আমার বউ হইলে তোমার তো শাশুড়ি, তাই না? আর তোমার শাশুড়ি তো মারা গেছে। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এভাবে অসম্মান করে কথা বলে? উনি তো তোমার মায়ের মতন, তাই না? আপনি থামুন তো। এবার আপনার থেকে আমার শিখতে হবে কাকে আমি কিভাবে সম্মান দিয়ে কথা বলবো না। আপনি আমার থেকে বেশি জানেন নাকি আমি আপনার থেকে কম জানি? না না বৌমা, আমার থেকে কেন শিখতে হইব? আমি বয়স্ক লোক তো অচল পয়সার মতন, তাই না? তোমরা এখন বড় হইছো, তোমরা বিয়ে শাদী করছো, তোমাদের সংসার হয়েছে, তোমরা কেন
মা বাবার থেকে জ্ঞান নিবা। হয়েছে হয়েছে, থাক, আপনার জ্ঞান আপনি আপনার কাছেই রেখে দিন, আমার চাই না। অনেক জ্ঞান দিয়ে দিয়েছেন, এবার জানতো গিয়ে বাজার থেকে বাজারটা করে এনে আমাকে উদ্ধার করুন, ধরুন। এত বসে বসে তো আমি আর আপনাকে খাওয়াতে পারছি না, এই কাজটা অন্তত করে আসুন। আরে কি ব্যাপার, আপনি এটা কি করলেন? আরে উঠুন, উঠুন বলছি। কি করলো? এই ঘামের শরীর নিয়ে আমার এত দামি সোফাটা নোংরা করে দিলেন কেন? এটা কি করেছেন আপনি? আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? নামান বলছি, এটা নিচে নামান। বৌমা, তুমি এই 4 তলা সিঁড়ি বায়ে উঠতে গিয়া আমি ক্লান্ত হয়ে গেছি, আমার শ্বাসকষ্ট বাইরে গেছে, তাই একটু সোফার মধ্যে বসছিলাম। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? তাই বলে আপনি আমার এত দামি সোফাতে বসে পড়বেন? কোনো কাণ্ড জ্ঞান নেই আপনার? আপনি দেখেছেন আপনার ঘামে আপনার শরীরের কি অবস্থা হয়েছে? আচ্ছা বাদ দিন তো, বাজার করার পরে কত টাকা ফেরত আসলো দিন তো। বৌমা, তুমি আমারে যে 500 টাকা দিছো, সেই টাকা দিয়ে বাজার কইরা 30 টাকা পাচ্ছিল। আমি ক্লান্ত হয়ে গেছি, তাই রিক্সা দিয়ে আইছি ওই 30 টাকা দিয়ে। নবাব সিরাজউদ্দৌলা উনি রিক্সা দিয়ে আসছেন। আর কি বললেন? আমি আপনাকে 2000 টাকা দিয়েছি আর আপনি বলছেন 500 টাকা দিয়েছি। বাকি টাকা কোথায়? বের করুন তো টাকাটা। কি কও বৌমা, তুমি মনে হয় কোথাও ভুল করে রাখছো। তুমি তো আমার 500 টাকায় দিছো, আমি কি তোমার লাগে মিথ্যা কথা কমু? দেখুন বাবা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি নিজে আপনাকে 2000 টাকা দিয়েছি আর আপনি বলছেন 500 টাকা। তার মানে আপনি বলছেন যে আমি মিথ্যা কথা বলছি। আরে কি শুরু হইলো বুঝলাম না, অফিসে যাবো না নাকি? চিল্লাচিল্লি কি কি হয়েছে? দেখো, তোমার বাবাকে আমি আজকে সকালবেলা বাজার করার জন্য 2000 টাকা দিয়েছি। উনি বাজার থেকে এসে বলছেন আমি নাকি ওনাকে 500 টাকা দিয়েছি বাজার করার জন্য। তার মানে কি উনি আমাকে ইনডাইরেক্টলি চোর বলছেন? আমি চুরি করেছি টাকাটা? আরে থাম না, কি ব্যাপার আব্বা? মানে আমার ওয়াইফ আপনাকে দিয়েছে 2000 টাকা আর আপনি বলতেছেন 500 টাকা, মানে কি? না বাবা, বৌমার মনে হয় কোথাও ভুল হইতেছে। আমার বৌমা 500 টাকা দিছে, 500 টাকার বাজার করে 30 টাকা পাচ্ছিল, সেই টাকা দিয়ে আমি রিক্সা দিয়ে আইছি। আমি তো অসুস্থ মানুষ, তুই তো জানোস আমার শ্বাসকষ্ট আছে। হয়তো আপনি বাজারে যাইতে যাইতে টাকাটা হারাই ফেলতে পারেন। মানে সেই হারানোর কথাটা না বইলা আপনি বলতেছেন যে আমার বউ আপনাকে 500 টাকা দিছে, তার মানে ও চোর। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে আর আপনি চোর বলতেছেন। তোমার বাবা না সবসময় সত্যি কথা বলে, এবার জিজ্ঞেস করো না। তার মানে উনি যদি এই 2000 টাকার কথাটা অস্বীকার করে, তার মানে আমি চোর, আমি এই বাকি টাকাটা চুরি করে ফেলেছি। আমাকে এবার শাস্তি দাও। হ্যাঁ, চোরের শাস্তি তো মারতে হয় তাকে, তাই না? মারবে আমাকে, মারো। হ্যাঁ, আমি কি তোমাকে বলছি তুমি চোর? মানে আব্বা, আপনি কি বুড়ো হয়েছেন বাতাসে? হ্যাঁ, মানে আমার বউ আপনাকে 2000 টাকা না দিয়ে মিথ্যা কথা বলবে? থামো তো, তুমি কাকে কি বলছো? উনি ডিরেক্টলি বলছেন যে টাকাটা আমি দেইনি, ওনাকে আমি 500 টাকা দিয়েছি। তার মানে টাকাটা আমি চুরি করেছি। তুমি হয় আমাকে মারো আর না হইলে ওনাকে বাসা থেকে বের করে দাও। আমি ওনার সাথে থাকতে পারবো না। উনি আমাকে চোর বলছেন, আমি এই সামান্য কয়টা টাকা আমি চুরি করব? তুমি হয় ওনাকে নিয়ে থাকো না হলে আমাকে নিয়ে থাকো। আমি তো চোর, ওকে ফাইন, আমি মেনে নিলাম আমি চোর। আমি থাকবো না এই বাড়িতে তোমার সাথে, তুমি থাকো তোমার আরে বাবার তোমাকে সাথে। কি চোর বলা হয়েছে নাকি? তুমি মাথা গরম করো না তো। আমার যা বুঝার তা বুঝা হয়ে গেছে, তুমি থাকো তোমার বাবাকে আরে- নিয়ে। মানে আপনি কি চাইতেছেন আব্বা? আমি সংসারটা সুখে করি সেটা আপনি চাইতেছেন না? হ্যাঁ, আপনি তো জানেন যে ওর বাবা কত টাকার মালিক। তা আপনি তারে কেন বলে দিলেন যে তুমি বৌমা আমারে 500 টাকা দিছো? আপনি তো তারে ইনডাইরেক্টলি চোরই বলছেন। ঠিক আছে রে বাবা, তোর আর আমার কথা বিশ্বাস করতে হইব না। আমি চোর, বৌমা মিথ্যা কথা কইব কেন? বৌমা চুরি করবো কেন? আমি চুরি করছি। আমি আমি আর তোর বাসায় থাকুম না, তোর সংসারে অশান্তি করুম না। আমি গ্রামে চলে যাব। উল্টাপাল্টা কথা কইেন না। আপনারা তো আমি কই নিজে চোর,
ঠিক আছে? নিজের দোষে নিজে ফাঁসছেন, এখন আবার উল্টো কথা কর। আর গ্রামে যা কি করবেন নাকি? হ্যাঁ, গ্রামে যাতে করবেন আমার বদনাম। জীবনে তো আপনার নাম ওই বাজারে যায় কইলেও কেউ ওইভাবে চেনে নাই। মানে সন্তানরা যে বাপের নাম একটু যে দিয়ে কাম করবে, সেই ধরনের বাপ তো আপনি হন নাই। এখন আমার যে সন্তান পৃথিবীতে আসবে, ওদের তো নাম কাম লাগবে। সেই কারণে গ্রামে দেখেন না প্রত্যেকটা অনুষ্ঠানে কিভাবে টাকা দেই আমি। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে, ওইটা নিয়ে কিন্তু আমার একটা প্ল্যানিং আছে আব্বা। গ্রামের নাম মুখে নিয়েন না, এখানেই ঠান্ডা মাথায় থাকেন। আমার বউ যেটা বলে সেটা একটু শোনার চেষ্টা করেন, নিজে একটু শান্তিতে থাকেন, আর আমারও একটু শান্তিতে থাকতে দেন, ঠিক আছে? আল্লাহ, এই সন্তানদের জন্য কেন এত মায়া দিছো? আমি তো এই সন্তানদের ছেড়ে গ্রামে যা থাকতে পারতাছি না, তাই তো এই সন্তানদের কাছে পড়ে রয়েছি। সন্তানরা কেন বুঝে না, কেন বুঝে না, কেন বুঝে না। কি ব্যাপার, আপনি এরকম করে আমার প্লেটের দিকে তাকিয়ে আছেন কেন? কি হলো বৌমা, তুমি খাইতেছো? কই, আমার তো ডাকলা না। আমি একটা বুড়ো মানুষ, অসুস্থ। সেই সকাল থেকে রান্না বান্না করতে করতে আমার এত ক্ষুধা পেয়েছিল, তাই আমি খেতে বসেছি। খাওয়াটা শেষ করে আমি আপনাকে ডাকতাম। শুনুন বাবা, আপনি কি একাই অসুস্থ মানুষ? আর কি কেউ অসুস্থ হয় না? ওকে ফাইন, বসেন তো, আসেন, বসেন, বসেন বলছি, বসেন। তুমি যেভাবে খাওয়ান সারতেছ, মানুষ এইভাবে একটা কুকুরেও খাওয়ান দেয় না। তুমি তোমার জুটা খাওয়ান আমারে সারতেছ। আজকে যদি আমার জায়গায় তোমার বাবা থাকতো তোমার বাসায়, তাহলে কি তুমি পারতা তার তুই এইভাবে নিজে একলা একলা খাইতে? আপনার জায়গায় যদি আমার বাবা হতো না, তাহলে কখনো আমার বাবা আমার খাবারে এসে ডিস্টার্ব করতো না, বরঞ্চ বলতো মা তুই আগে খা, তারপরে আমাকে খাবার দিস। কোথায় চলে এসেছেন? আপনি কি একাই অসুস্থ? কখনো তো আমাকে জিজ্ঞেস করলেন না যে বৌমা তোমার কি শরীরটা ভালো আছে কিনা? আসলে পরের মায়া কখনোই নিজের মেয়ে হয় না। তোমার আমি বৌমা মনে করি না, নিজের মেয়ে মনে করি। আর তুমি সেই কিনা আমার সাথে এরকমের খারাপ আচরণ করো। তোমার এই খারাপ আচরণ আমি আর নিতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। না পারতেছি সহ্য করতে, না পারতেছি নিজের ছেলের বুঝাইতে। তোমার সাথে থাকতে থাকতে আমার ছেলেটাও কেমন জানি হয়ে গেছে। আমার ছেলে আমার কথা বিশ্বাস করে না। তুমি এমন বুঝতে পারবে না, সেই দিন বুঝতে পারবা যেদিন তোমার সন্তান বড় হইব, তোমার সন্তান বিয়ে করব, তুমি যখন শাশুড়ি হইবা তখন বুঝতে পারবা। আপনি ভাবলেন কি করে যে আপনার আমি খাওয়ান দিব না? আমি তো বলতেছি যে আমি আপনার একটু পরে খাওয়ান দিতাম। জানতেও দেখমু কোথায় গিয়ে খাইতে পারেন। যান যান, দেখে কই গিয়ে খাই আসেন। হ্যাঁ, তুমি দিতা। আমি তো একটা অসুস্থ মানুষ, আমার খিদা লাগছে, তাই আমি তোমার কাছে আইছিলাম খাওয়া চাইতে। আইসা দেই তুমি নিজেই খাইতাছো। তো দিলাম তো, খান, এবার খান। খান না কেন? হইছে, তোমার খাওন তুমি খাও, আমার কেমন লাগবে না। কি চাচা মিয়া, দুপুরবেলা কলা রুটি খাইতেছেন? বাসায় কি বৌমা রান্না করে নাই? রান্না করতে দেরি হয়েছে তো, অনেক ক্ষুধা লাগছে, তাই একটু কলা রুটি খেতেছিলাম। ও আচ্ছা। আঙ্কেল কত? কাকা 20 টাকা। হ্যাঁ বলো। তুমি কি করছো? আরে অফিসে তো অফিসের কাজ করতেছি। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলি। আমি না তোমার বাবাকে নিয়ে এভাবে আর থাকতে পারছি না। কেন? আব্বার সাথে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? সারাটা দিন ধরে আমি রান্না বান্না করছি, একটু ফ্রেশ হব বলে ওয়াশরুম গেলাম। বলো কত টায়ার্ড আমি রান্না বান্না করে। গিয়ে দেখি তোমার বাবা সারা ওয়াশরুমে যে কি একটা খারাপ অবস্থা করে রেখেছে। তুমি জানো ফ্লাশটা পর্যন্ত করেনি। আমি একদম বমি করে আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে। আমি না বিছানা থেকেই উঠতে পারছি না। না না, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা। কি করবো বলো, এই সমস্ত অসামাজিক লোকজন নিয়ে পারতেছি না। মানে সারা জীবন গ্রামে ছিল গাইয়া ভূত, আর শহরে কিভাবে চলতে হয়
এতটুকু মানে সেন্স মাথার মধ্যে নাই। তুমি একদম ঠিক বলেছো। আমি না এভাবে আর তোমার বাবার সাথে থাকতে পারছি না। তুমি জানো আমি খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারি নাই, আর কেমন জানি গাটা গোলাচ্ছে, এত বমি পাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে জান, তুমি ইয়া করো না, এখন বোঝোই তো গ্রামের মানুষ, আমি আর কি করব বলো, আমি তো কম কিছু বলতেছি না, মানে মাটাও মারা গেছে, এখন মানে আপারে কি করি আমি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, বাসায় এসে কথা বলতেছি আব্বার সাথে, তুমি ঝগড়া বিবাদ করো না। আচ্ছা ঠিক আছে, তুমি এসে কিন্তু এর একটা ভিড় করতেই হবে। আমি কিন্তু কিছু জানি না, তুমি কি বলবে তোমার বাবাকে তা তুমি জানো। ওকে ওকে রাখি। আচ্ছা ঠিক আছে। আব্বা, কি রে বাবা, এত চিল্লি করে ডাক্তার? মানে আপনি কি আমার মান সম্মান শেষ করতে চান? প্ল্যান করছেন এরকম কিছু? আমি আবার কি করলাম? বুঝেন না আপনি কি করছেন? এখানে আমার নিজের ফ্ল্যাট, তার মানে এটা আমার, মানে এটা মহল্লা, চাইলেও আমি এই মহল্লা ছেড়ে অন্য কোথাও থাকতে পারবো না। হ্যাঁ, সেখানে যদি একজন দোকানদারকে যে আপনি মানে উল্টাপাল্টা কথা বললেন, এখন এই আলামিন তো ছোটখাটো একটা মাইক, কিন্তু সবাই এনে বলবে, তখন এই মহল্লায় আমার পক্ষে থাকা সম্ভব হবে? কেন এগুলো করলেন আপনি? কই, আমি তো কিছু কই নেই। আপনি যে দুপুরবেলা সেখানে কলা রুটি কেন খাবেন? কলা রুটি খাওয়ার মানেটা কি? আপনি বুঝাতে চান যে আমার বউ আপনাকে কোনো খাওন দেয় না, মানে আপনার ছেলে আপনাকে পছন্দ করে না, এই তো? এই, তুমি কি আমার আব্বাকে খাওন দাও নাই? মানে দুপুরবেলা তার যে করে খাওয়া লাগে সেটা তুমি তাকে দাও নাই? কার জন্য এত কি করি? হ্যাঁ, আমি সারাদিন খেটে খুঁটে রান্না করলাম, তোমার বাবাকে বললাম যে আপনি একটু দাঁড়ান, আমি একটু গোসলটা করে এসে আপনার খাবারটা দিচ্ছি। তোমার বাবা তো তোর হলো না, একদম ড্যাং ড্যাং করে নিচে চলে গেল রুটি খেতে। এখন বলো তো তুমি, আমার দোষটা কোথায়? এই বৌমা, মানুষকে এত বড় টাটা পড়া মিথ্যা কথা কয়? তুমি নিজে ভাত বাইরা খাইলা, আমি কইলাম বৌমা আমার একটা ভাত দাও, আমার খিদে লাগছে, আমি তো ডায়াবেটিসের রোগী, শ্বাসকষ্ট, আমার ভাত দিলা না, তুমি নিজে খাইলা, আমার কতরি কথা শুনাইলা, আর এখন তুমি আমার পোলার কাছে মিথ্যা কথা কইতেছো। তুমি আমার ভাত দাও না দেখা আমি খিদে সহ্য করতে না পারা আমি দোকানে গিয়া রুটি আর কলা খাইছি রে বাবা। বাহ বাহ, দেখলে তোমার বাবা এবারও প্রমাণ করে দিল যে আমিই মিথ্যে কথা বলছি, তোমার বাবার কোনো দোষ নেই। ওকে ফাইন, আমি যেহেতু মিথ্যেবাদী, আমি আর এই বাসাতে থাকবো না। আমি তোমাকে এবার সাফ সাফ বলে দিলাম, আমি এই বাসাতে আর এক মুহূর্তও থাকবো না। তুমি তোমার বাবাকে নিয়ে সংসারটা করো, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। থাকবো না মানে আমি একদম থাকবো না এই বাড়িতে, আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাব। না না, তোমার যাইতে হইব না, আমি এখন সব বুঝতে পারছি। আমি আসলে তোমাকে সংসারে একটা বোঝা হয়ে গেছি। আমি নিজেই চলে যাবো, তবে যাওয়ার আগে তোমার একটা কথা কই বৌমা, তোমার বাপ মা তোমার লেখাপড়া শিখেছে ঠিকই, কিন্তু মানুষ বানাইতে পারে নাই। তুমি আসলে একটা মানুষ না, তুমি আসলে একটা জানোয়ার। ছেলেরা আসলে বাবা মার কোনো খোঁজ খবর রাখে না, যেটা আমার নিজের মেয়ে, আমার মেয়ে আমার খবর রাখছে, আমারে নিয়েছে তার বাড়িতে। আমার ছেলেটা তোমার লগে থাকতে থাকতে একটা জানোয়ার হয়ে গেছে, একটা মানুষ হয়ে গেছে। আব্বা, আপনি আবার আমার বাড়িতে আসছেন? আচ্ছা, আপনার কি কোনো লজ্জা শরম নাই? এত অপমান করার পরেও আপনি আবার আমার বাড়িতে আসছেন। আমি আপনার মেয়েকে বলছি, তোমার আব্বা যদি আমার বাসায় আবার ফার্দার আসে তাহলে তোমাকে সব বাড়ি থেকে বের করে দিব। এই, তুমি আমার আব্বার লোকে এরকম খারাপ ব্যবহার করতেছো কি লিখিয়া? তোমার বাবার অপমান করবো না কি করব? এত বারবার অপমান করি, অপমান করতে করতে আমার নিজের কাছে অপমান বোধ মনে হয়। তোমার বাবার কি লজ্জাবোধ বলতে কিচ্ছু নেই? শোনো, আমার সামনে তুমি আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করতে পারো না। আরে তোমার বাবার অপমান বোধ থাকলে তো অপমান করব কেন? ওনার দুইটা ছেলে ঢাকা থাকে না? বড় ছেলে ছোট ছেলে ওনাদের বাসাতে যেতে পারে। শোনো, আমি তার মেয়ে, আমার একটা দায়িত্ব আছে, আমার বাপে আমার কাছেই থাকবে। ও, দায়িত্ববোধ না?
আরে আমি তো জানি সে আমার বাসায় কেন আসে। ভালো ভালো খেতে পারে, মাছের মাথা, গরুর মাংস, মুরগির মাংস এইসব খাওয়ার জন্য একবার আমার বাসায় চলে আসে। আমার আব্বা কি ফকির যে আমার আব্বা কোনোদিন খাইতে পারে না এসব? তোমার এখানে মাছের মাথা খাইতে আসে আমার আব্বা না? আমার আব্বা তো আমার একটু দেখতেছে না আসে। জামাই বাবাজি, তোমার কোন দিক দিয়ে মনে হইলো আমি তোমার বাসায় বড় বড় মাছের মাথা, মুরগির মাংস, গরুর মাংস এগুলি খাইতে আইছি? আমি আমি তো আমার মেয়েটারে অনেক ভালোবাসি, তাই তাই আমার মেয়েটার আমি শেষবারের মতন একটু দেখতে এসেছি। আমি আমি আর তোমার বাসায় কোনোদিন আসুন না। ওর মায়ের তো মরে গিয়া বাইচে গেছে, কোনোদিন আর তোমার বাসায় আইতে পারবো না। আর আমিও কোনোদিন আসুন না। শেষবারের মতন আমি আমার মেয়েটার দেখে যেতে এসেছি। আব্বা তুমি এটা কি কইলা? তুমি শেষবারের মতো আমার লগে দেখা করতে আইছো মানে? কি কো তুমি এসব? ওরে মা, আমি তো গ্রামের মানুষ, শহরে বেশি দিন ভাল লাগে না। গ্রামে থাকুম, আর আইতে পারি কি না তা কইতে পারি না। আব্বা আমিও তোমার লগে যাবো গা। আমি আর এর সংসার করবো না, করতে চাই না আব্বা। যেখানে আমার বাপের কোনো সম্মান নাই, আমার বাপের শুধু শুধু অপমান করে, আমি ওখানে থাকবো না আব্বা। আমি তোমার লগে যাবো গা আব্বা। না রে মা, তুই এই কথা মুখে আনিস না। তুই তোর স্বামীর কথা মতন চলবি, তোর স্বামী যেটা বলে সেইভাবে তুই চলবি। কোনোদিন স্বামীর অবাধ্য হবি না রে মা, কোনোদিন স্বামীর অবাধ্য হবি না। হয়েছে, আর মায়া কান্না কানতে হবে না। আপনার মেয়েকে দেখছেন না? ভালো করে দেখছেন তো? এবার দয়া করে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আমাকে একটু উদ্ধার করেন। ভালো থাকিস, ভালো থাকিস। যত সব আদিক্ষেতা। হে আল্লাহ, এই সন্তানদেরকে মানুষ করতে গিয়া নিজের সুখ শান্তির কথা চিন্তা না করে এই সন্তানদের মানুষ করছি। আল্লাহ, আমি জানি আত্মহত্যা মহাপাপ, তুমি আমারে ক্ষমা করে দিও আল্লাহ, ক্ষমা করে দিও। এরকমের ছেলে আর ছেলের বউ যেন কোনো পিতা মাতার সংসারে না হয়, তারা যেন এইভাবে আমার মতন লাঞ্ছিত না হয়। ইসি রে, বুড়া মানুষটা ছাদ থেকে লাফ দিয়া মরে গেল। ওই বাড়ি কই ঠিকানা কিচ্ছু তো জানি না। এই লোকটার ছবি তুলগা ফেসবুকে পোস্ট দিতে ঠিকানা পাই কিনা। হ বাবা, এটা দেখেন, এটা পাওয়া যায় কিনা, যাইলে তো খুব উপকার হইতো।